নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি আরএস। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি আরএস এখন আপনাদের সাথে আলোচনা করব কাল 8ই জুলাই বুধবার আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে কী ধরনের নিফটিতে চাল আসতে পারে সেই ব্যাপারে। আসুন আমরা এখন আলোচনা করি গতকাল 8ই জুলাই বুধবার আমাদের ভারতীয় শেয়ার বাজারে ইন্ডেক্সে নিফটিতে বিশেষ করে কী ধরনের চাল আসতে পারে। আজকে 7ই জুলাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন নিফটি 24,530 হাই করেছে, কিন্তু ক্লোজিং দিয়েছে 24,400-র আশেপাশে, মানে 24,398-তে ক্লোজ এসছে। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলেই রেখেছিলাম ইন্টারডেতে হয়তো নিফটি 24,500 ক্রস করতে পারে, কিন্তু টিকবে না। 24,500-র নিচে এসেই মার্কেটকে ক্লোজ করতে হবে। ঠিক যেমনটা বলেছিলাম তেমনটাই হয়েছে। মার্কেট তো 24,500-র উপরে গিয়েছিল, 24,500-কে ক্রস করেছিল, কিন্তু 24,500-র নিচে এসে মার্কেট ক্লোজ করেছে। 24,500-র উপরে টিকে থাকতে পারিনি। এর পাশাপাশি আমি আর একটা কথা বলেছিলাম, নিফটি যদি 24,500-র উপরে পরপর 3 দিন যদি ক্লোজ করতে সক্ষম হয়ে যায়, তাহলে মার্কেট ওখান থেকে একটা রকেট হয়ে যাবে, নতুন অল টাইম হাই ছুঁতে যাবে। প্রিভিয়াস অল টাইম হাই 26,373 যেটা রয়েছে, সেটা ব্রেক করে আরও উপরে উঠে যেতে পারে, কিন্তু এখনও পর্যন্ত নিফটি 24,500-র উপরে ক্লোজ করতেই সক্ষম হয়নি। আজকে কয়েক মাস পর নিফটি 24,500-র দর্শন তো দিয়েছে, 24,500-কে ক্রসও করেছিল, 24,530 হাইও বানিয়েছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মার্কেট ওখান থাকতে রিভার্স করে 24,500 ব্রেক করে চলে আসে। 24,400 ব্রেক করে নিচে নেমে যায়, 24,348 পর্যন্ত লো করে। ক্লোজিং তো 24,355-র মতন এসেছিল, কিন্তু প্রসেসিং ক্লোজিং 24,398-তে হয়েছে। লাস্ট 30 মিনিটে যে অ্যাভারেজটা হয় তার উপর ক্লোজিং আসে। যাই হোক, আজকে এফআইডিআই ক্লায়েন্ট এবং প্রো কে কী ধরনের পজিশন নিয়ে গেছে, ডেটা কি বলছে। ডেটায় যেটা দেখা যাচ্ছে, মার্কেট ফার্স্ট হাফ উপরে গিয়েছিল, তাই ক্লায়েন্টরা ফিউচারে 450 মতন কন্ট্রাক্ট ক্লোজ করে প্রফিট বুক করেছে, এবং ইন্ডেক্স কলে ক্লায়েন্টের পজিশান 50,000-এর নিচে নেমে গিয়েছিল কালকে পর্যন্ত। আজকে ওরা আরও অ্যাড করেছে, 1,25,000-এর মতন কন্ট্রাক্ট অ্যাড করেছে। বর্তমানে ক্লায়েন্টের কাছে ইন্ডেক্স ফিউচার 1,64,000 রয়েছে, ইন্ডেক্স কল 1,71,000 কন্ট্রাক্ট রয়েছে, এবং ইন্ডেক্স পুট আজকে ওরা আরও শর্ট করেছে। টোটাল ইন্ডেক্স পুটের সংখ্যা হচ্ছে 5,14,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট ক্লায়েন্টরা শর্ট করে গেছে।
অপরদিকে এফআইআইরা তিনটে সেগমেন্টেই তারা প্রফিট বুক করেছে। ফিউচার 2,41,000 মতন শর্ট করা ছিল এফআইআইদের, তার মধ্যে 2,500 মতন কন্ট্রাক্ট প্রফিট বুক করেছে। ইন্ডেক্স কলে 1,88,000 কন্ট্রাক্ট সেল করা ছিল, তার মধ্যে খুব সামান্য 130টা মতন ইন্ডেক্স কল প্রফিট বুক করেছে। ইন্ডেক্স পুট 4.5 লক্ষ উপরে ইন্ডেক্স পুট বাই করা ছিল, তার মধ্যে 13,000 ইন্ডেক্স পুটে প্রফিট বুক করেছে। বর্তমানে এফআইআইদের কাছে 2,38,000 ইন্ডেক্স ফিউচার শর্ট করা আছে, 1,88,000 ইন্ডেক্স কল শর্ট করা আছে এবং 4,45,000 মতন ইন্ডেক্স পুট বাই করা আছে। প্রোরা ইন্ডেক্স ফিউচারে 5,000 মতন কন্ট্রাক্ট প্রফিট বুক করেছে, ক্লোজ করেছে, আর 5,000 মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচারে পড়ে আছে। 1,37,000 মতো ইন্ডেক্স কল বাইং পজিশনে ছিল প্রোদের। আজকে 1,25,000 কন্ট্রাক্ট সেল করে প্রফিট বুক করে ক্লোজ করেছে। বর্তমানে 12,000 মতন ইন্ডেক্স কল প্রোদের কাছে রয়েছে। পুট 30,000 মতন পুট ইন্ডেক্স পুট বাই করা ছিল প্রোদের, আজকে পুট কিছুটা বাড়িয়েছে। 13,500 মতন পুট প্রোরা বাই করেছে ইন্ডেক্স পুট। বর্তমানে 45,000 মতন ইন্ডেক্স পুটে প্রোদের বাইং পজিশন রয়েছে। ডিআইআইরা সম্ভবত ওরা হেজ করেই খেলে, তাই ওদেরকে নিয়ে বিশেষ কিছু আলোচনা করি না। তবুও ইন্ডেক্সে ওদের যে পজিশানটা আছে সেটা একটু বলে রাখি। প্রায় 70,000 মতো ইন্ডেক্স ফিউচার বাই করা আছে, 5,000 মতো ইন্ডেক্স কল বাই করা আছে, তার পাশাপাশি 26,000 মতন ইন্ডেক্স পুটও বাই করে রেখেছে। আসা যাক স্টকে। স্টক ফিউচারে 100% সেলার হচ্ছে ডিআইআইরা, তার 90% আমাদের ক্লায়েন্টরা বাই করে রেখেছে, আর বাকি 10% প্রো আর এফআইরা ভাগ করে নিয়েছে। স্টক কলে 100% বায়ার হচ্ছে আমাদের ক্লায়েন্টরা। বড় তিনটে পার্টি ডিআই, এফআই, প্রো এরা স্টক কলগুলিকে সেল করে রেখেছে। স্টক পুটের ক্ষেত্রে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা। মার্কেটের বড় হাতিরা প্রো, ডিআই, এফআই স্টক পুটগুলিকে বাই করে রেখেছে। তাহলে এখান থেকে একটা পরিষ্কার ধারণা বোঝা যাচ্ছে মার্কেটে বড় পার্টিরা একটু বিয়ারিশ সেন্টিমেন্ট হোল্ড করছে, আর আমাদের ক্লায়েন্টরা, সাধারণ মানুষরা মার্কেটে প্রচণ্ড বুলিশ হয়ে বসে আছে। ইন্ডেক্সেও বুলিশ, স্টকেও বুলিশ। ইন্ডেক্সের তিনটে সেগমেন্টে ইন্ডেক্স ফিউচার, ইন্ডেক্স কল এবং ইন্ডেক্স পুট তিনটেতেই বুলিশ পজিশান হোল্ড করছে। তার পাশাপাশি স্টকের তিনটে সেগমেন্ট, স্টক ফিউচার, স্টক কল, স্টক পুট, এই তিনটেতেও বুলিশ পজিশান হোল্ড করছে। সব দিক থেকে এই ক্লায়েন্টরা বুলিশ। এফআইআইরা তিনটে সেগমেন্টেই প্রায় 90%-এর মতন বিয়ারিশ পজিশান হোল্ড করছে। একমাত্র স্টক ফিউচার খুব সামান্য বাই করে রেখেছে, তাই 10% বাকি রয়ে গেছে। 90% বললাম বিয়ারিশ পজিশান হোল্ড করছে। অপরদিকে প্রোরা মিক্স টু বিয়ারিশ, ডিআইরাও মিক্স টু বিয়ারিশ, কিছুটা ওদের হেজ পজিশান রয়েছে।
কিন্তু ক্লায়েন্টরা 100% ইন্ডেক্সে এবং স্টকে দুটোতেই বুলিশ পজিশন হোল্ড করছে। মার্কেটে আজকে একটি ডে ক্যান্ডেল চার্টে দেখলে ডে ক্যান্ডেলটি রেড তৈরি হয়েছে, ওপেনিংয়ের থেকে নিচে ক্লোজিং হয়েছে। আপনাদের হয়তো মনে হতেই পারে আজকে প্রফিট বুকিং এসছে তাই মার্কেট নিচে ক্লোজ হয়েছে, কালকে আবার ঠিক হয়ে যাবে। না, আমি কিন্তু আমার পুরনো ভিডিওতে বলেই রেখেছিলাম এবং লাস্ট কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে পরিষ্কার বলেছিলাম সমস্ত ইন্ডেক্স কিন্তু তাদের ডেসিশনে পৌঁছে গেছে, মানে লাস্ট টপেজে টপ বানানো হয়ে গেছে। আজকে একটা টপ বানিয়ে দিয়েছে নিফটি 24,530। এবার এখান থেকে রিভার্স করে এবার নিচের দিকে এগোতে থাকবে। তার শুরুটা আজকে সেকেন্ড হাফেই হয়ে গেছে। কালকেও ক্যান্ডেল চার্টে একটা রেড ক্যান্ডেল দেখতে পাবেন, কালকেও বিয়ারিশ থাকবে মার্কেট। তাই এখনও সাবধান হয়ে যান। যদি মার্কেটে আপনাদের বুলিশ পজিশন হোল্ড করছেন তো স্কোয়ার আপ করে নিন। এবং আমি আমার পূর্বের সমস্ত ভিডিওতে বলে রেখেছিলাম যে কোনো পজিশন এখন হোল্ড করবেন না, আসুন ইন্টারডে করুন, তাতে যা লস লাভ যা হয় সেটাতেই সন্তুষ্ট থাকুন। পজিশন এখন হোল্ড করা বিপজ্জনক। কালকে যদি হঠাৎ করে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে বুঝতেই পারছেন কত বড় ঝটকাতে আপনারা খাবেন। তাই সাবধান হয়ে যান। আজকে এই পর্যন্তই। ডাটা সমস্ত বিস্তারিত যা কিছু ছিল আমি আলোচনা করে আপনাদের বলে দিলাম। ডাটা এখনও পর্যন্ত বিয়ারিশ পজিশন হোল্ড করছে। ডাটা যেদিন বুলিশ হবে সেদিনকে আমিও বুলিশ বলবো। যেহেতু আজকে বিয়ারিশ এখনও রয়েছে তাই আমি বিয়ারিশই বলছি। আমি আমার পূর্বের সমস্ত ভিডিওতে যেমনটা বলে থাকি, আমার ভিডিওর মধ্যে আলোচিত বিষয় বা বক্তব্য যাই বলে থাকি না কেন, যাই লেভেল নিয়ে আলোচনা করে থাকি না বা কেন, তার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্ট্যান্ট নই। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার পূর্বে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের কাছে আলোচনা পরামর্শ নিয়ে তারপর ট্রেড নিন এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। কারণ একটি ট্রেডে যদি ভুল প্রমাণিত হন, মানে আপনি যে ট্রেডটি নিলেন মার্কেট যদি তার বিপরীত দিকে যদি যেতে আরম্ভ করে আর স্টপ লস যদি না দেওয়া থাকে তাহলে আপনার আনুমানিকের চেয়েও অনেক বড় লস হয়ে যেতে পারে। তাই সবসময় সিস্টেমে স্টপ লস ব্যবহার করবেন এবং ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের কাছে পরামর্শ নিয়ে তারপর ট্রেড নেবেন। ধন্যবাদ।